2026-এর নির্বাচন সাক্ষী রইল আরও এক অভূতপূর্ব রাজনৈতিক পালাবদলের। 15 বছর আগে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মা মাটি মানুষের সরকারের পত্তন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তনের সেই ঢেউ ভাসিয়ে দিয়েছিল পাহাড় থেকে সাগর। মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে বাংলায় এসেছিল তৃণমূল কংগ্রেসের সরকার। 2011-র সেই ঐতিহাসিক জয়ের সাক্ষী থেকেছে গোটা পশ্চিমবঙ্গ। কিন্তু এবার আরও এক পরিবর্তন দেখল রাজ্যের মানুষ। সেই ঝড়ের স্মৃতি 1.5 দশক পর ফিরিয়ে দিল এবারের ভোটের ফলাফল। এবারের নির্বাচনে আরও একবার পশ্চিমবঙ্গ এক অদ্ভুত রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী রইল। অনেক বছর পর 26-এর নির্বাচনে 2 দফায় হল নির্বাচন। 23 এবং 29 এপ্রিল রাজ্যে 294 আসনে ভোট গ্রহণ হয়েছিল। সোমবারের সকাল থেকে সকলের চোখ ছিল নির্বাচনের ফলাফলের দিকে। তার আগে অবশ্য বুথ ফেরত প্রায় সব সমীক্ষায় আভাস ছিল রাজ্যে পরিবর্তন আসতেই চলেছে। সেই আভাস সত্যি করে রাজ্যে পরিবর্তন হলো। তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় এলো বিজেপি। সোমবার সকাল থেকে ধীর গতিতে গণনা হচ্ছে বলে তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছিল। সকালে ভোট গণনা শুরু হতেই দেখা যায় এগিয়ে যাচ্ছে বিজেপি। আর সেই ধারা ধরে রেখেই ক্রমশ আসন জয়ের ব্যবধান বাড়াতে থাকে ভারতীয় জনতা পার্টি। শেষ পর্যন্ত সোমবার রাতে তাঁদের বিজয়ী বিধায়কদের সংখ্যা দাঁড়ায় 206। তৃণমূল কংগ্রেস 81 আসনেই থেমে যায়। তবে মঙ্গলবার সংখ্যাটা আরও একটু অদল বদল হয়ে দাঁড়ায় এই রকম। বিজেপি জিতেছে 207টি আসন, তৃণমূল কংগ্রেস জিতেছে 80টি আসন, কংগ্রেস জিতেছে 2টি আসন, সিপিআইএম 1টি আসন, এজেইউপি 2টি আসন এবং আইএসএফ 1টি আসন। বিপুল এই জয়ের পর গোটা রাজ্য জুড়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। শুরু হয়ে যায় আবির খেলা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে বাংলার প্রথম বিজেপি সরকার শপথ গ্রহণ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। বাঙালি অস্মিতার কথা মাথায় রেখে সেই দিনটিকেই বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের জন্য চূড়ান্ত করার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।